তো গাইস এখন বিকালবেলা চলে এসেছি ওদেরকে বিকালের খাবার ও পানি দিতে। আজকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দেখুন অনেকটা পরিষ্কার। এরা তো খাবার জন্য পাগল হয়ে গেছে, দুপুরে খাবার দিতে আসতে পারিনি ব্যস্ততার জন্য। একটু ছিটাই দিই, এই দেখেন এটা ছিটানি খাবার দেখে এটা চলে আসছে। ওরাও কিছু খাওয়া হয়নি। আমার একটা পছন্দের কবিতর লাখান, লাখানটাকে আমি দেখছি না কেন। আপনারা হয়তো কেউ কি লাখানটাকে দেখেছেন? আমার লাখানটা গেল কই? ও এই দেখুন, ও ঘরে বসে আছে। ও মনে করেছে যে আমি মনে হয় এখনো খাবার দিতে আসি নাই। ও মনে করেছে আমি এখন হয়তো আর আসবো না, সন্ধ্যা হয়ে গেছে। ও একটু বোকা টাইপের, ও একা থাকে তো ওই জন্য একটু বোকা। চলো তোমাদের খাবারটা খেয়ে নাও তোমরা। আমার দেখে যে এরা এত ভয় পায়, এই যে বিশেষ করে এই রেসার দুইটা এত পরিমাণে ভয় পায় আমাকে দেখে, মনে হয় যে আমি যেন ওদেরকে খেয়ে নিতে এসেছি। এই যে ইনি আবার গলাটা তার ফুলিয়ে ফেলছেন। এবার তাদেরকে পানি দেওয়ার সময় হয়ে গেছে, পানিটাও দিয়ে দিই। পানি এই যে মগ ভরা আছে, এখন পানিটা দিয়ে দিব। তারা গোসল করার পানিটাও শেষ করেছে, খাওয়ারও পানিটাও শেষ করেছে। বেশ গরম আজকে, পানিটা দিয়ে দিই। এইগুলো পরিষ্কার করতে হবে। থামেন, আপনারা অস্থির হয়েন না, আপনারা অস্থির হয়েন না প্লিজ। এই যে তোমাদের কি হলো, বাবু দুইটা মনে ভিতরেই আছে। ওই দেখুন বাবু দুইটা, আর এই বাবু দুইটাও বসে আছে। থামাও, তোমাদেরকে খাওয়াচ্ছি। ওদেরকে আমি ছোটবেলা এখনই খাওয়াচ্ছি, যদি ছোট আর মা বাবা ছেড়ে দিচ্ছে তো আমি হাত দিয়েই খাওয়াই। তো ওরা আমি যা বলি তাই, আমাকে দেখলে ওরা চিল্লাচিল্লি শুরু করে। আর গরমে কবিতরদের অবস্থা দেখুন, ডাক শুনো। দেখুন ওরা বেশ মজায়। ওই যে রেসার বসে আছে, ও দেখি এটাতে একটু পানি দিয়ে দিই। এরা আবার ঘরে দুজন বসে আছে, ভয় কেন যে এত ভয় পাই আমি বুঝি না জিনিসটা। ভয়ের কারণ কি, মনে হয় যে আমি খেয়ে নিব, কিন্তু এই যে পিছনে আবার ভিড় লেগে গিয়েছে। এবার আমি আমার বাবু যে দুইটা আছে, বাবু দুইটাকে বের করতে হবে। আমার সাথেই থাকুন। ওরা তো চিকমুই করছে কেন? ও ডাক শিখছে সুন্দর, দেখুন বের করব। এই যে এই দুষ্টু, এই দেখুন, এই যে দুষ্টুমি করো না। আরেকটি দেখুন, এই যে এই 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 যে চলে গেল নিচ দিয়ে। তো গাইস এখন আমি এদেরকে খাওয়াই। তো আজকের মতো গুড বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।